এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটি ইজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো ভিডিওটা শুরু করছি একদম বাড়ির বাইরে থেকে, তার কারণ এখন যাচ্ছি মেয়েকে নিয়ে সুইমিংয়ে। আচ্ছা, আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা একটু ইগনোর করো। জানোই একে তো আমার ফোনটা অনেক পুরনো, তারপরে ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো। সেটা সারিয়ে নিয়ে আসার পরে ক্যামেরাটা আরও এরকম ঝাপসা হয়ে গেছে। যাই হোক, চুলের আগাটা দেখছি, তার একটা কারণ হচ্ছে মেয়ে বলছে, মা তোমার চুলের আগাটা না কেমন যেন হয়ে গেছে। আমি বললাম হবেই, এক তো অনেক দিন থেকে ট্রিমিং করিনি, আর দুই সবসময় মুড়িয়ে পেঁচিয়ে বেঁধে রাখি, তো সেই জন্য আগাটা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আর একটা সপ্তাহই আছে আমার এই লম্বা চুল মাথায়। অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে বলতে পারো একটা লাইফস্টাইল রুটিন বা একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। এর আগে তো ঘোরাফেরা এইসব নিয়ে করছিলাম, মাঝখানে অসুস্থতার কারণে বেশ কিছুদিন ব্লগ একদম বন্ধই রেখেছিলাম। যাই হোক, আজকে অনেক দিন পর ভিডিও শেয়ার করছি, তো তোমরা প্লিজ সেসবটি দেখো, আর দেখে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। যাই হোক, এখন মেয়েকে নিয়ে যাচ্ছে সুইমিংয়ে। এই সপ্তাহটা আমরা ঠিক করেছি টানা মেয়েকে নিয়ে যাব মঙ্গলবার পর্যন্ত, কারণ বুধবারের দিন আমরা আবার বেরোচ্ছি ঘুরতে, একটা দারুণ জায়গায় যাচ্ছি। তো সেটাও অবশ্যই সেগুলোও শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম ডিএসএতে। আর কিছুদিন পর থেকে যেহেতু এক্সপো শুরু হবে, তো তাই তো তারই তোড়জোড় শুরু হয়েছে, আর আমরাও চলে এসেছি। এই কদিন না একটু অসুবিধা হয় গাড়ি রাখা এসব নিয়ে। পুলে তো খুব একটা ভিডিও করা যায় না, প্রচুর বাচ্চা থাকে, একটা প্রাইভেসিরও ব্যাপার থাকে। তবুও আজকে অনেক দিন পর বলতে পারো এই কয়েক সেকেন্ডের একটা ক্লিপ নিয়েছিলাম, তাও লুকিয়ে চুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর ভিডিও করছি না পুলে। তারপরে মেয়েকে চেঞ্জ করিয়ে নিয়ে এখন আমরা বেরিয়েছি। প্রথমে একটু যাব সমবায়িকায়। সমবায়িকায় আমরা ঢুকবো না, শুধু হাজব্যান্ড যাবে। আমাদের শুধু ঘরের চালটা নিলেই হয়ে যাবে, বাদ বাকি সব কিছু মোটামুটি আছে। আর খুব বেশি বাজারঘাট কিছু করছি না, কেন বলো তো, এবার ওই ফ্রিজ ট্রিজ সব কিছু না বন্ধ করে রেখে যাব, সেই জন্য। তো সমবায়িকা থেকে চালটা নেওয়া হয়ে গেছে, তো বাড়ি ফিরে যাচ্ছিলাম। তো হাজব্যান্ডকে আমি খেতে চেয়েছিলাম ধোকলা, ধোকলাই তো বলে ওটাকে, হ্যাঁ। তো সেই দোকানে না ধোকলা শেষ হয়ে গেছিলো। এবার আজ যেহেতু দ্বাদশী, একাদশী পরের দিন দ্বাদশী, আর সেদিন তো আমরা ননভেজ খাই না, কোনো রকম পেঁয়াজ রসুনও খাই না। তো দেখলাম একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, তো সেই দোকান থেকেই ওই ব্রেড স্যান্ডউইচ আর কি, যেটা ফ্রাই হয় সেটা, আর মোচার চপ খেয়েছিলাম। মোচার চপটা খেতে খুব সুন্দর হয়েছিল, সেটার অবশ্য আর ভিডিও করা হয়নি। তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আচ্ছা, এখন একটা জিনিস আমি ইউজ করব, তো তার আগে আমার স্কিনটা তোমরা দেখো। দাঁড়াও দেখাচ্ছি, তার আগে প্রোডাক্টটা দেখো। প্রোডাক্টটা আমি একজন কি বলবো, খুব ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার, আশা করি তোমরা সবাই চেনো তাদেরকে, নামটা এখনই বলছি না। প্রোডাক্টটা দেখলে বুঝতে পারবে, খুব ফেমাস মানে খুবই ফেমাস, ঠিক আছে। মোটামুটি আমাদের ইন্ডিয়াতে তো মানে সবাই মোটামুটি চেনে, প্রচুর ইউটিউবেও সাবস্ক্রাইবার, ফেসবুক ইনস্টাতে ফলোয়ার আছে। তো তার দেখে আমি এই টিটানিং এই মাস্কটা কিনেছি। এখন দেখা যাক, অ্যাপ্লাই করে দেখব। আসলে তোমরা তো জানোই যে আমরা এর আগে গিয়েছিলাম পুরীতে, আর তারপরে মায়াপুরে গেছিলাম। এবার দুটো জায়গা থেকে ঘুরে আসার পর না আমি নিজেও বুঝতে পারছি, অন্যান্য সময় না আমি বুঝতে পারি না, যেহেতু দিনের বেলা খুব একটা বেরোনো হয় না, হয় না, যে আমার ফেসে যে ট্যান আছে আলাদা করে বুঝতে পারি না। তবে ইদানিং খেয়াল করছি খুব বেশি ট্যানিং হয়ে গেছে, জায়গা জায়গা তো একদম মানে ওই ছোপ ছোপ পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই রকম টাইপেরও হয়ে গেছে। তো যাই হোক, এবার যেহেতু ওদের আমি ভিডিও দেখি, তো সেখানে প্রত্যেকটা ভিডিওতে কম বেশি ওরা ওদের ফেসবুক রিলে এই মাস্কটার কথা শেয়ার করে। ভীষণ ভালো মানে এফেক্টিভ দেখায় ফার্স্ট সেকেন্ড অ্যাপ্লিকেশানে। তবে ফার্স্ট অ্যাপ্লিকেশানের পরে খুব একটা রেজাল্ট আমি পাইনি, সময় লাগবে অবশ্যই। তো দেখা যাক, সেই আশাতেই নিয়েছি, এখন কতটা কি হয়। আর তোমাদেরকে তো আমার ফেসের আগের অবস্থাটা দেখালাম কীরকম ছিল, আর মাস্ক অ্যাপ্লাইয়ের পরের অবস্থাটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখে একটু কমেন্ট করে জানিও তো কেমন কি। অবশ্যই কোনো প্রোডাক্টই ফার্স্ট বা সেকেন্ড ইউজেই দুর্দান্ত রেজাল্ট দেয় না, জানি সময় লাগে, ধৈর্য ধরে ইউজ করতে হয়। মেন কথা হচ্ছে ধৈর্যটাই আমার খুব কম, আর যেগুলো খুব তাড়াতাড়ি কাজ করে আমার মনে হয় সেগুলোতে কেমিক্যালের পরিমাণটা বেশি। তো সেই জন্য এই টাইপের জিনিস আমি খুব কমই ইউজ করি, আমি ঘরোয়া রেমেডি বেশি ইউজ করি। তবে কেন জানি না ওদের ভিডিও দেখে, ওদের ভিডিওতে ইউজ করার পরে যে রেজাল্টটা দেখে আমি মানে এতটাই ইনফ্লুয়েন্স হয়ে গেছিলাম যে সঙ্গে সঙ্গে ওদের কমেন্ট সেকশনে যে লিঙ্কটা দেওয়া ছিল সেই লিঙ্ক থেকে আমি অর্ডার করে ফেলেছি। এবার জিনিসটা এসেছে, প্রথমে একদিন হাজব্যান্ডের উপর ট্রাই করেছিলাম, মোটামুটি একটা ভালো রেজাল্ট দেখতে পেয়েছিলাম, তো সেই জন্যই যাই হোক নেওয়া।
এই যে অ্যাপ্লাইয়ের পর এরকম একটা হয়েছে, অনেকটা হয় না ওই বিটের পাউডার কে ইউজ করলে যেরকম হয় সেরকম টাইপের। চলো এবার এটাকে খানিকক্ষণ আগে ওয়েট করতে হবে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর কি বিভৎস লাগছে দেখতে। যাই হোক, এই দেখো শুকিয়ে গেছে, পুরোপুরি একদম ড্রাই হয়ে গেছে, 15 মিনিট মতো সময় লেগেছে। তো ততক্ষণে তার মধ্যে এটাও একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। তারপরে এই দেখো ফেসটা ধুয়ে এসেছি। আচ্ছা, আগের যে ফেসটা ছিল আর এই ফেসটার মধ্যে কোন তোমাদেরকে একটু ডিফারেন্স মনে হচ্ছে? ডিফারেন্স মনে হলে জানিও। আমার না একটু ডিফারেন্স মনে হচ্ছে যে হ্যাঁ কিছু মানে একটু হলেও কমছে। এখন দেখা যাক, আরও 3-4বার ট্রাই করি, তারপরে রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও রেজাল্টটা শেয়ার করার টাইমের আগে আমি জানি আমাদের 3জনারই প্রচুর পরিমাণে ট্যানিং আবার হবে। তো যে কোনো ফেস মাস্ক তোমাদেরকে তো বললাম যে আমি ঘরোয়া রেমেডিটা বেশি ইউজ করি, তোমাদের সঙ্গে এর আগে আমি অনেক কিছু শেয়ার করেছি ঘরোয়া রেমেডি, সেগুলো দিয়ে আমার হয়ে যায়। আর মুখে খুব একটা ব্রণ, পিম্পল এই সমস্ত সমস্যা আমার খুব একটা নেই। আর যে টোনারটা এখন ইউজ করলাম, এটা ওই কাশ্মীর থেকে আনা টোনার, খুব বাঁচিয়ে ইউজ করছি জানো, প্রায় বছর হয়ে গেল, পারই হয়ে গেছে 1 বছর। তো এখন আর অল্প একটুই আছে, ওটাই ভাবছি এটা শেষ হয়ে গেলে কি করব। যাই হোক, মোটামুটি এখনকার মতো আজকের মতো আমার স্কিন কেয়ার কমপ্লিট। টোনারটা ইউজ করেছিলাম আর তারপরে ওই কাশ্মীর থেকে যে সিরামটা এনেছিলাম সেই সিরামটা ইউজ করেছি। দেখছো মাঝে মধ্যে বুঝতে পারবে আমার ভিডিওতে ক্যামেরাটা একটু কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে, আবার ঠিকঠাক হচ্ছে। তো যাই হোক, মেয়ে একটু খাতার কাজ করে নিয়েছিল, ওর গরমের ছুটির কাজ কমপ্লিট। স্কুল থেকে যা যা গরমের ছুটির কাজ দেওয়া হয়েছিল সমস্ত কিছু কমপ্লিট বলতে পারো, আগেই করিয়ে দিয়েছি। তার কারণ ওই যে বেড়াতে যাব, আমি চাই না এসে কোনো রকম তাড়াহুড়ো থাকুক, কাজ কমপ্লিট করে দিয়ে বাদবাকি পড়া রিভাইজ দেওয়াচ্ছি। আর এরই মধ্যে ওদের বাবা মেয়েরও ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া কী নিয়ে হয়েছিল? চকলেট নিয়ে। ওর বাবা ওই সুইমিংটা ভালো করতে পারেনি বলে আজকে একে তো বকাবকি করেছে, তার উপরে চকলেট নিয়ে এসেছিলো, তো চকলেটটা খাবে না। এবার ওর বাবাকে ফেরত দিয়ে আসা মাত্র সঙ্গে সঙ্গে ওর বাবা চকলেটটা খেয়ে ফেলেছে। ব্যাস, ওদের বাবা মেয়ের মধ্যে রাগারাগি শুরু হয়ে গেছে। ওরা তো ওই সব করছিল। তো তারপরে সেদিন আর কোনো রকম ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ সকালবেলা। আচ্ছা, ওরা কারা আমাকে বলো তো, যারা এক্সপেরিমেন্টাল রান্নাবান্না করে, যেটা হয়েও যায় খুব চটজলদি আর খেতেও হয় একদম ডিলিশিয়াস। আমার তো হয় না। এক তো খাবার দাবার নিয়ে বা রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট খুব কম করি আমি, কারণ খাবার ওয়েস্ট হলে সেটা আমার খুব গায়ে লাগে। তো আজকে ভেবেছিলাম কি একটু এক্সপেরিমেন্ট করি। কেমন এক্সপেরিমেন্ট? সুজি দিয়ে যে চিলা করা যায়, রুটি দিয়ে, আটা দিয়ে চিলা হয়, বেসন দিয়ে চিলা হয়, চালের গুঁড়ো দিয়ে চিলা হয়, তাহলে সাবু দিয়ে কেন হবে না? ঘরে ছিল একাদশীর দিনের ভিজিয়ে রাখা বেশ কিছুটা সাবু, সেটাকে আমি সেদ্ধ আলু দিয়ে পেস্ট করেছি। পেস্ট করে তার মধ্যে দেখো শুকনো খোলায় ভাজা বাদাম, 2-3টে লঙ্কা, আদা এগুলো ক্রাশ করে ওর মধ্যে মিশিয়ে তারপরে আবার একটু নুন দিয়েছি, তারপরে একটু জল দিয়েছি। আর ধনেপাতা ছিল না বলে, যাতে সাবুর ওই গন্ধটা না লাগে, সেই জন্য আবার ওর মধ্যে একটু অরিগ্যানো দিয়েছিলাম। দাঁড়াও এক এক করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, প্রথমে দুটাকে পেস্ট করে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে ওগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে যেই না তাওয়ায় দিয়েছি, ব্যাস, নিচটা তো খুব সুন্দর হয়েছিল, উল্টাতে আর পারছিলাম না, সব কিছু মেখে মুখে একেবারে একাকার অবস্থা হয়ে গেছিলো। তারপরে কী করি এতটা ব্যাটার ফেলে দেবো, 1/2 কাপ মতো চালের গুঁড়ো আবার এর সঙ্গে মেশানোর পরে মোটামুটি এই পর্যায়ে এসেছিলো। আর তোমার ওই অনেকটা একটু মোটা টাইপের যে গোলা রুটি হয়, সেই গোলা রুটির মতো করে দিতে পারছিলাম। তো আমি তো ভাবলাম এতটা জিনিস ফেলা যাবে, খুব গায়ে লাগছিলো। এবার গরুও খাবে কি না সেই বিষয়ে আমার মানে জানা নেই আমার, যে এরকম সাবু টাইপের জিনিস গরু খায় কি না সেটাও জানি না। এবার কী করব করতে করতে কী করেছিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে দিয়ে ঢেকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর উল্টানোর পর দেখো এরকম হয়েছিল। তো মনটা প্রথমে একটু খারাপ ছিল যে কেমন হবে না হবে, জিনিসটা নষ্ট করে ফেললাম। একে দেরিও হয়ে যাচ্ছে, প্রচুর সময় নিচ্ছিল হতে, দেরিও হয়ে যাচ্ছে, রান্নাবান্না করতে হবে, কি করব। এবার তবে ভাবলাম যে যাক, বসিয়ে যখন ফেলেছি করি তো জিনিসটা, তারপরে দেখা যাবে। তো তারপরে দেখো এক পিঠ থেকে আরেক পিঠ উল্টাতে না উল্টাতে এরকম সুন্দর, যেহেতু চালের গুঁড়ো আছে, ওপরের লেয়ারটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। এবার একটু হেলদি করতে গিয়ে আমি ভেবেছি সাবুটাও, যদিও সাবুর বিষয়ে আমি না খুব একটা শিওর না, অনেকে বলে সাবু খেলে খুব ঠান্ডা লেগে যায়, সাবু খাওয়া ভালো না। আবার এদিক থেকে সাবু হেলদি কি না খুব একটা সেটাও আমার জানা নেই। তো আমি একটু দোটানায় ছিলাম। যাই হোক, এভাবে করেছি,
খেতে তো মোটামুটি ঠিকঠাক ছিল, মোটামুটি একটু সস টস দিয়ে খেলে ভালোই লাগবে, কিন্তু এটা করতে লেগে গেছিলো প্রচুর টাইম। জলদি তো একদম হয়নি, 3টে মনে হয় করেছিলাম। পুরো মানে রান্নাটার মানে খাবারটা বানানো শুরু করা থেকে শেষ পর্যন্ত আমার 1 ঘন্টার উপরে লেগে গেছে। কোথায় জলদি হলো বলো? সকালের ব্রেকফাস্টে যদি 1-1.5 ঘন্টা লেগে যায় 3টে মাত্র এই সাবুর চিলা বানাতে, সেটা আবার জলদি কোথায় হলো? সেই জন্যই বললাম, তোমরা এরকম সাবু দিয়ে নতুন নতুন কিছু যদি বানিয়ে ট্রাই করে থাকো আমাকে জানিও তো। যাই হোক, অনেক সাধ্য সাধনার পরে সুন্দর মতো 3টের মধ্যে প্রথমটা খুব একটা ভালো হয়েছিল না, কিন্তু পরের দুটো ভালো হয়েছিল, নিঃসন্দেহে ভালো হয়েছিল, খেতেও বেশ ভালো লাগছিল। ওই হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম যতটা পেরেছিলাম পাতলা করে। আর এর সঙ্গে একটু টমেটো তিলের চাটনি বা টমেটো রসুন দিয়ে যে চাটনিটা হয় সেই চাটনিটা খেতে বেশি ভালো লাগতো। কিন্তু সত্যি কথা বলতে এখন আমার এনার্জি ছিল না এগুলো করা, কারণ আমাকে আবার এরপর দুপুরে রান্নাটাও করতে হতো। তো ওই ঘরে পাতা টক দই ছিল, সেই টক দই দিয়েই খেয়ে নিয়েছি। মেয়েকে দিয়েছি, প্রথম ওই কর্নারেরগুলো খেয়েছে, তো একটু মুচমুচে লেগেছে চালের গুঁড়োর জন্য, সেই জন্য বলছে মা খুব সুন্দর লাগছে, ভালো হয়েছে। মাঝেরটা যখন খেতে নিয়েছে তখন বলছে মা একটু না দাঁতে লেগে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের এই ভিডিওটাও এই পর্যন্তই রাখছি। খুব ভালো থেকো তোমরা সবাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে।